وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. وقال صلى الله عليه وسلم من يقوم ليلة القدر يوافقها غفر له ما تقدم من ذنبه رواه মুসলিম। সম্মানিত মুসল্লিবৃন্দ, রমজান আমাদের মাঝে এসেছে, চলেও যাচ্ছে। প্রথমত শুকরিয়া আল্লাহর, যে আল্লাহ আমাদেরকে এই রমজানের অন্তর্ভুক্ত করেছেন, আলহামদুলিল্লাহ। কারণ এই রমজান পাওয়ার জন্য সাহাবী, তাবে মুহাদ্দিস উলামায়ে কেরাম 6 মাস যাবৎ আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ, তুমি এই রমজানকে আমাদের জন্য কবুল করে নাও। রমজান চলে গেলে তারা দোয়া করতেন, দীর্ঘ 5 মাস যাবৎ আল্লাহকে বলতেন, আল্লাহ তুমি আমাদের রমজানের ইবাদতগুলো কবুল করে নাও। অর্থাৎ তার রমজানকে কখনো ভুলে যেতেন না। কারণ রমজান এমন একটা বরকতপূর্ণ মাস, প্রতিটি কাজে, প্রতিটি ইবাদতেই বরকত হয়। আপনি যদি রমজানে 2 রাকাত সালাত আদায় করেন, রমজানের বাহিরে যদি আপনি 2000 কোটি রাকাত পড়েন, তবুও রমজানের সমান হবে না। এর নাম রমজান। আপনি রমজানে 1 পারা কোরআন পড়ার সুযোগ পেয়েছেন, বা সূরা ইখলাসটা রমজানে পড়েছেন। এই সূরা ইখলাস একবার পড়ে রমজানে যে নেকি পাবেন, রমজানের বাহিরে 1 কোটি 2 কোটি বার পড়েও অত নেকি পাবেন না। এর নাম রমজান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতাকুম রমাদান শাহরুন মুবারাকুন, 2106 নম্বর হাদিস, নাসাইর মধ্যে এসেছে, তোমাদের কাছে রমজান নামে একটা মাস এসেছে, শাহরুন মুবারাকুন, এই পুরো মাসটাই হলো বরকতপূর্ণ মাস। ফরদাল্লাহু আযজা ওয়া জাল সিয়ামা, আল্লাহ তোমাদের উপরে এই মাসের সিয়ামকে ফরজ করেছেন। তারপরে বলেছেন, অফিহি লাইলাতুন খায়রুম মিন 1000 শাহর, আর এই মাসের মধ্যে একটা রাত আছে, যে রাত, একটা রাতের হিসাব করছেন, যে রাতটা 1000 মাস অপেক্ষা উত্তম। শুধু একটা রাতের কথা বলছেন, পুরো রমাদান না। তাহলে আপনি চিন্তা করেন যে এই রমাদানের অন্যান্য ইবাদতগুলোর নেকি কত বেশি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এটা, যাকে এই মাসের কল্যাণ থেকে বঞ্চিত করা হবে, তাকে যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত করা হবে। ওই ব্যক্তির উপরে আল্লাহর পক্ষ থেকে কোনো রহমত হবে না, কোনো বরকত হবে না, কোনো দয়া নাজিল হবে না। আল্লাহ তার কোনো দোয়াই কবুল করবেন না। যদি কোনো হতভাগা এই রমাজানের বরকত থেকে বঞ্চিত হয়, তা আল্লাহ সারা বছরের জন্য তাকে সমস্ত রহমত থেকে বঞ্চিত করবেন। আল্লাহ তাকে কোনো বরকত দিবেন না। আল্লাহর পক্ষ থেকে তার উপরে কোনো দয়া নাজিল হবে না।
কাফের মুশরিক যেভাবে জীবনযাপন করে ওইভাবে সে জীবনযাপন করবে। কারণ আল্লাহর দয়া যে পাবে না, রহমত যে, বরকত যে পাবে না, ওর চেয়ে হতভাগা কে? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম। যাকে এই মাসের বরকত থেকে, কল্যাণ থেকে বঞ্চিত করা হলো, ফাকাদ হুরিম, তাকে যাবতীয় শ্রেণীর বরকত থেকে বঞ্চিত করা হলো। আমরা কখনোই রমাদানকে অবহেলা করব না। আপনি অবহেলা করবেন? একটু ভাবেন, অবহেলা করলে অবস্থাটা কি হবে? রমাদানের 15টা তারাবি শেষ হয়ে গেছে। চিন্তা করেন কয়দিন পড়তে পেরেছেন তারাবি? কোরআন তেলাওয়াত কয় পারা করতে পেরেছেন? একটু ভাবেন। আপনি কি পরিমাণ সাদাকা করতে পেরেছেন? একটু ভাবেন। আমি জিকির আজকার কতটুকু করতে পেরেছি? রমজান মাস চলে গেল, মসজিদে এসে ফরজ সালাতগুলো আদায় করব, সেই সুযোগটাও আমি পেলাম না। আপনি মনে করছেন যে আমি রমজান থেকে একটু লুকিয়ে থেকে, পালিয়ে থেকে বেঁচে গেলাম, রমজান পার হয়ে গেল। ৭,২৫৬ নম্বর হাদিস মুস্তাদরাক হাকিমের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুদান লিমান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহ। ওই ব্যক্তি ধ্বংস হোক। এটা আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন এসে আল্লাহ রাসূলকে বলছেন, বুদান, ওই ব্যক্তির ধ্বংস সুনিশ্চিত। ওই ব্যক্তি অপদস্থ হবে, অপমানিত হবে, এটা সুনিশ্চিত। লিমান আদরাকা রমাদান, যে রমাদান পেল, ফালাম ইউগফার লাহ, তাকে ক্ষমা করে দেওয়া হলো না। সমস্ত পাপ থেকে ক্ষমা নিতেই হবে। রমাদান আসার পরেও যদি পাপ থেকে যায়, আল্লাহ বলছেন ওই ব্যক্তিকে আল্লাহ অপদস্থ করবেন, আল্লাহ তাকে ধ্বংস করবেন। আল্লাহ রাসূলকে বলছেন জিবরিল আমিন এসে, আল্লাহ আপনাকে বললেন, আপনি বলেন আমিন। ফাকুলতু আমিন, আমি বললাম আল্লাহ তুমি কবুল করো। এই আমিন বলাটা কিন্তু কোনো ফেরেশতার না, কোনো ঘুষখোরের না, কোনো আলেম উলামার না, সাহাবীর না, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আমিন বলা এটা কি? এটা একেবারে চূড়ান্ত পাশ। যে ব্যক্তি রমাজানে ক্ষমা নিতে পারবে না, রমাজানকে অবহেলা করবে, এটা আল্লাহ বলে দিয়েছেন তার ধ্বংস সুনিশ্চিত। তুমি আমিন বলো। আল্লাহ রাসূল বললেন আমিন। খবরদার, রমাজানকে অবহেলা করা যাবে না। ৩৫৪৫ নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রগিমা আনফু রাজুলিন মান আদরাকা রমাদান সুম্মান সালাখা ওয়ালাম ইউগফার লাহ। আস্তাগফিরুল্লাহ। যে ব্যক্তি রমাদান পেল, রমাদান চলে গেল, কিন্তু পাপ ক্ষমা নিতে পারল না, তার নাক যেন ধুলায় ধূসরিত হয়, নাক যেন ছেঁচড়ে যায়। আপনারা বলে নাকে খত দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও অপদস্থ হবে, দুনিয়াতে অপদস্থ হবে, কিয়ামতের মাঠে অপদস্থ হবে। কিয়ামতের মাঠের অপদস্থ হওয়াটা কেমন? 1568 নম্বর হাদিস মুস্তাদরাক হাকিমের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতা রাজুলান, আমার কাছে দুইজন ব্যক্তি আসলো, আমার দুই বাহু ধরলো, ধরে নিয়ে চলে গেল। ফাআতায়া জাবালান, বিশাল উঁচু একটা পাহাড়ের কাছে নিয়ে গেল। নিয়ে যেয়ে বলছে, ইসাদ, আপনি উঠেন। তখন আমি বলছি, লাউতি কুহা, আমি এত উঁচু পাহাড়ের উপরে উঠবো কি করে? আমি তো উঠতে পারবো না। তখন তারা বলছেন, ক্বালা ইন্না সানুসাহিলু লাক, আমরা সহযোগিতা করছি, আপনি উঠেন। ফাসাইতু, আল্লাহ রাসূল বলছেন আমি উপরে উঠে গেলাম। উপরে উঠে
ফাআনা বিআসওয়াতিন শাদীদা, আমি বিকট শব্দ, আহাজারির শব্দ পাচ্ছি। আমি জিজ্ঞেস করলাম, মা হাযিল আসওয়াত, এই আহাজারি শব্দ কিসের শব্দ? তখন তারা বলছেন, আওয়াউ আহলিন নার, জাহান্নামের আগুনে যারা পুড়ছে তারা বাঁচার জন্য আহাজারি করছে, সেই শব্দ শোনা যাচ্ছে। কত দূরে এটা, কত দূরে জাহান্নাম পাহাড়ের উপরে উঠে তিনি শব্দটা শুনতে পাচ্ছেন, বিকট শব্দ, বিআসওয়াতিন শাদীদা। তারা বাঁচার চেষ্টা করছে। সুম্মান তালাকা বি, আমাকে নিয়ে তারা আবার সামনে গেল। ফাআনা বিকওমিন মুআল্লাকিনা বিআরাকিবিহিম মুশাক্কাকাতুন আসদাকুহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরপরে আমাকে তারা বিশাল বিরাট একটা অঞ্চলে নিয়ে চলে গেল। এক ধরনের লোক সেখানে মুআল্লাকিনা বিআরাকিবিহিম, তাদেরকে ঝুলন্ত অবস্থায় রাখা আছে, দুই পা উপরে আর নিচের দিকে মাথা। মুশাক্কাকাতুন আসদাকুহুম, তাদের মাড়িকে পিটায়া ফাটিয়ে দেওয়া হচ্ছে। আমরা কলসা বলি এটাকে, তাই না, জল, এটাকে ফাটিয়ে রক্তাক্ত করে দেওয়া হচ্ছে। তাসিলু আসদাকুহুম দামান, তাদের মাড়ি কেটে দেওয়ার কারণে, ফাটিয়ে দেওয়ার কারণে, শরীরটা সিলিয়ে দেওয়ার কারণে রক্ত প্রবাহিত হচ্ছে স্রোতের মতো, আর তারা চিৎকার করছে। আমি বললাম তাদেরকে, মান হাউলাই, আচ্ছা এরা কারা? তোমরা যে আমাকে এখানে নিয়ে আসলে, এরা কারা? অসংখ্য মানুষকে ঝুলিয়ে রেখে পিটায়া তাদের মাড়ি ফাটিয়ে দেওয়া হচ্ছে, এরা কারা? তখন তারা উত্তর দিছে, হাউলাইল্লাযীনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম, এরা আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা দিনের বেলা, সিয়ামের মাসে দিনের বেলা খাওয়া দাওয়া করত, আল্লাহ তাদেরকে এইভাবে শাস্তি দান করছেন। জাহান্নামে ঢোকার আগেই শাস্তি। আমি জানি না জাহান্নামে ঢুকলে কি শাস্তি হবে, ফায়সালা হওয়ার আগে আল্লাহ রাসূলকে দেখালেন যে অসংখ্য মানুষ, পা উপরে, নিচে তাদের মাথা। মজার ব্যাপার হলো এদের মাড়ি পিটায়া ফাটিয়ে দেওয়া হচ্ছে। মাড়ি ফেটে গেলে কি অবস্থা হয়? বাড়ি দিয়ে মাড়ি মানুষের এই চল ফাটিয়ে দেওয়া, দিনের বেলা খাওয়া রমজান মাসে কত বড় অপরাধ, এটা তার প্রমাণ। আমি আর একটা বাক্য অনুবাদ করি, এই হাদিসের শেষে এসেছে, অনেক বড় লম্বা হাদিস, তার মধ্যে একটা আছে এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাআনা বিনিসাই, এরপরে একটা জগতে আমাকে নিয়ে আসা হলো, শুধু মহিলা ওই জায়গাতে, এত মহিলা। তানহাসুল হাইয়াত সাদিয়াহুন্না, উলঙ্গ মহিলারা সবাই উলঙ্গ, তাদের স্তন সবল মেরে মেরে খাচ্ছে জাহান্নামের বিশাল বিশাল সাপ। আমাকে দেখানো হলো অসংখ্য মহিলা উলঙ্গ লুটুপুটু করে জাহান্নামের সাপ তাদের স্তন খাচ্ছে। আমি বললাম, মান হাউলাই, আচ্ছা এই মহিলা আবার কারা? আল্লাহ রাসূলকে চিনেন না, তারা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা উত্তর দিচ্ছেন, হাউলাইল্লাযীনা ইয়ামনাউনা আওলাদাহুন্না আলবানাহুন্না, যে সমস্ত মহিলা তাদের সন্তানদেরকে দুধ দেয়নি, এই মহিলাদের দুধ এখন জাহান্নামের সাপে খাচ্ছে। বাংলাদেশে না, সারা বিশ্বেই এখন মা সন্তানকে দুধ দেয় না, ফিডার খাওয়ায়। সন্তানকে দুধ দিলে স্তন ঝুলে যাবে, শরীর দুর্বল হয়ে যাবে, লাবণ্য নষ্ট হয়ে যাবে, এই ফালতু নোংরা
এই পাশ্চাত্য অপবিত্র সভ্যতার কারণে আমাদের মা বোনরা সন্তানকে দুধ দেয় না, তারা বুড়ি হবে না। এই সন্তানকে ফিডার খাওয়ানোর কারণে এরাই সিটার হয়, এরাই লিডার হয়, এরাই সন্ত্রাসী হয়, মাকে আর দেখে না। সবচেয়ে বড় ব্যাপার কি জানেন? বড় ব্যাপার হলো, কেন হাদিসটা এখন বললাম, মা যদি দুধ দেয় সন্তানকে, ইসলাম বলেছে রমাদানের সিয়াম এখন রাখবে না, পরে রাখবে, দুধ খাওয়াতে হবে। পেটে বাচ্চা আসছে, সিয়াম রাখবে না মা। ইসলাম এমন অধিকার দিয়েছে ফরজ সিয়াম পরে রাখবে, কিন্তু সন্তানকে দুধ দেওয়ার সময় সিয়াম রাখবে না, দুধ থেকে যেন বঞ্চিত না হয়। একটা মায়ের বুকে একটা সন্তানের জন্য প্রায় 60 মণ দুধ থাকে। কে খায়? মা খাওয়ালো না এই দুধ সন্তানকে, কে খায়? অনেক মা আছে দুধ পায় না, সন্তান দিতে চাই, পায় না, বুক শুকে থাকে। তো ওই বাপি জানে কত মণ দুধ লাগে। সন্তান যে মায়ের কাছ থেকে দুধ পায় না, ও দুধ কিনতে কিনতে ফকির হয়ে যায়। 60 মণ দুধ থাকে। এই দুধ কে খেলো? গচ্ছিত আছে, কোনো টেনশন করবেন না। এই দুধ জাহান্নামের সাপেই খাবে, এই হাদিস প্রমাণ করে। আপনি কেন বঞ্চিত করলেন? এখন কেন সন্তানরা মাকে দেখে না কেন? অভিযোগ হুজুরের কাছে। আপনি তো সন্তানকে মানুষ করতে পারেন না। আমেরিকা পাঠাইছেন, কানাডা পাঠাইছেন, মারা গেলে জানাজা করতেও আসবে না, জানাজার দোয়া তো দূরের কথা। এইগুলো সব পাপের ফল। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। বন্ধুরা, আমি যেটা বলছিলাম, রমজানকে অবহেলা করা যাবে না। এই যে সামনে কদর রাত্রি আসছে, একটা রাতের নাম দিয়েছেন আল্লাহ 7টা। শুধু একটা রাত, শুধু একটা রাতের নাম দিয়েছেন 7টা। 1 নম্বর, আপনারা মনে রাখতে পারবেন কিনা? মনে রাখা লাগবে। এই রাতটা কত গুরুত্বপূর্ণ, পুরো রমাজান না, শুধু একটা রাত সম্পর্কে আল্লাহ বলছেন লাইলাতুত তানজিল, একটা রাতের নাম। কোরআন নাজিলের রাত। 2 লাইলাতুল মুবারাকা, বরকতময় রাত্রি। 3 লাইলাতুল ফাসলে ওয়াল কদর, অর্থাৎ রুজি তকদির বন্টনের রাত। 4 লাইলাতু তানাজ্জুলিল মালাইকা, অর্থাৎ ফেরেশতা নাজিলের রাত। 5 নম্বর লাইলাতুল সালাম, অর্থাৎ প্রশান্তির রাত, নিরাপত্তার রাত। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা বলছেন লাইলাতুল গুফরান, ক্ষমার রাত। আরেকটা হলো লাইলাতুল খায়র, কল্যাণের রাত। কয়টা হলো তাহলে? 7টা নাম রাখছেন শুধু। আল্লাহ এত কিছু দিয়ে পাঠান এই রাত্রিতে, আর আপনি শীত হয়ে নাকে তেল দিয়ে ঘুমান। আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট হবে? আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, সূরাতুল কদর। কদর নামে একটা সূরা নাজিল করেছেন, সূরা নাজিল করেছেন। এই রাতটা, একটা রাতের জন্য একটা সূরা নাজিল করেছেন, একটা রাতের জন্য একটা সূরা নাজিল করেছেন। আপনি কি ভাবতে পারছেন কত বড় গুরুত্বপূর্ণ? কারণ হলো এই রাত্রে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত কোরআনকে আল্লাহ নাজিল করেছেন। এই জন্য এই রাতের মর্যাদা এত বেশি। তাহলে কি কি আসলো? ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি বরকতময় রাত্রিতে কোরআনকে নাজিল করেছি। আল্লাহ বলেছেন বরকত মানে কি? যদি আপনি পেয়ে যান, পাওয়ার চেষ্টা, পেয়ে যাওয়া না। সহিহ মুসলিমের হাদিস এসেছে
1909 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াকুম লাইলাতুল কদর আইওয়াফিকাহা, পাওয়ার জন্য কেউ যদি কদর রাত্রি জাগে, আপনি পাবেন এই আশা করেছেন, আল্লাহ আপনার নিয়াত সম্পর্কে জানে না, এক রাত পাবেন আশা করেছেন, গুফির আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি, জীবনে যত পাপ করেছে আল্লাহ সব ক্ষমা করে দিবেন। এক রাত ইচ্ছা করেছেন পাবো, পেলেন না, তাতে আল্লাহ যায় আসে না। আপনি ইচ্ছা করেছেন 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত, এই 5টা রাত আপনি চেষ্টা করেছেন, হয়তোবা একটা রাত চেষ্টা করেছেন আপনি পাওয়ার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তিরও আল্লাহ পূর্বের সব পাপ ক্ষমা করে দেবেন। এত বরকতপূর্ণ জিনিস এটা, এত বরকতপূর্ণ। তাহলে লাইলাতুল খায়র কেন আসে ফেরেশতারা বলেন তো দেখি? মাল ফারকু বাইনাল খায়র ওয়াস সালাম। খায়র মানে কল্যাণ, লাইলাতুল মুবারাক। দেখেন, একটা বরকত, একটা কল্যাণ। লাইলাতুস সালাম, একটা হলো লাইলাতুস সালাম। সালাম মানে কি তাহলে? সালাম মানে নিরাপত্তা। আসসালামু আলাইকুম আমরা বলি না? আল্লাহ আপনাদের উপরে নিরাপত্তা নাজিল করুন। অর্থাৎ যে ব্যক্তি কদরের রাত্রি জাগবে, ওই ব্যক্তিকে যাবতীয় বদনজর, যাবতীয় শারীরিক অসুস্থতা এবং যাবতীয় ভীতি, খৌফ, শঙ্কা থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা দান করবেন। আপনি বাড়ি থেকে বের হতে পারছেন না, সন্ত্রাসী নিরাপত্তা, চাঁদাবাজদের নিরাপত্তা, বের হতে পারছেন না। আর একটা হলো অসুস্থতা, আপনার অনেক সমস্যা, আল্লাহ রাব্বুল আলামিন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, নিরাপত্তা নাজিল করতে থাকে তারা ফজর পর্যন্ত। আল্লাহু আকবার। আপনি যদি পেয়ে যান ওইটা, এক রাত জাগবেন, আপনি 7টা জিনিস নগদ দান করবেন আল্লাহ। আপনার শারীরিক নিরাপত্তা পাবেন এবং বাহ্যিক নিরাপত্তা পাবেন। এটা লাইলাতুস সালাম। লাইলাতুল খায়র এটা কি? দুনিয়ার যত কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন সব আপনাকে দান করবেন। খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের যত কল্যাণ আপনি এক রাত্রিতে আপনি পেয়ে যাবেন। 1000 মাস মানে কত বছর চিন্তা করেছেন আপনি? 1000 মাস মানে 84 বছর। 84 বছরের কল্যাণ আপনি একদিনে পেয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। এর নাম হলো কদর রাত্রি। আবার বলছেন কি? লাইলাতুল মুবারাকা, লাইলাতুত তানাজ্জুলিল মালাইকা, বরকতময় রাত। মানে আপনি যত ইবাদত করবেন, যত কল্যাণ পাবেন, সমস্ত কল্যাণ আল্লাহ বরকত দান করবেন। মনে করেন কল্যাণ পেলেন আপনি, কি কল্যাণ বলতে? আপনি একটা জিনিস আল্লাহর পক্ষ থেকে গিফট পেলেন, এই গিফটটাতে আল্লাহ এত বরকত দিবেন আর কোনোদিন শেষ হবে না। এটা হলো লাইলাতুল মুবারাকা, লাইলাতুত তানাজ্জুলুল মালাইকা। যেমন আপনি 2 রাকাত সালাত পড়লেন, 2 রাকাত সালাত পড়লেন, এটা ইবাদত করলেন 2 রাকাত, আল্লাহ এই 2 রাকাতের নেকিতে এত বরকত দিবেন, আপনার আমল নামা এই নেকিতে সমৃদ্ধ হবে। এর হলো লাইলাতুল মুবারাকা। আপনি তারাবি সালাত পড়লেন, এটা হলো ইবাদত, নেকি তো পাবেন, কিন্তু এই তারাবি পড়ার কারণে আল্লাহ স্পেশাল এই রাত্রিতে বারাকা দিবেন। আপনি 1 টাকা দান করলেন ফকিরকে, এটা আপনার দান, দানের যে নেকি, এর বরকতটা কি? লাইলাতুল মুবারাকা। 1 টাকাতে আল্লাহ কি পরিমাণ বরকত দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না। এটা হলো, একটা হলো কল্যাণ, আর একটা কি? বারাকা আর সালাম। আর একটা হলো লাইলাতুত তানাজ্জুলিল মালাইকা। ফেরেশতারা নাজিল হয় কেন? ফেরেশতারা নাজিল হয় কেন?
আল্লাহ ফেরেশতা না পাঠায় কি বরকত, কল্যাণ, ভাগাভাগি করতে পারতেন না? ফেরেশতা পাঠায় কেন? ইয়াতানাজ্জালুল মালাইকা বিররাহমা ওয়াল বারাকা ওয়াস সাকিনা ওয়াল মাগফিরা। ফেরেশতারা নাজিল হয় রহমত নিয়ে, সাকিনা নিয়ে, বরকত নিয়ে এবং ক্ষমা নিয়ে, মানুষের দ্বারে দ্বারে হাজির হয়। আপনি ঘুমায় থাকেন, আপনি ঘুমায় আছেন, অত ফেরেশতারা আপনাকে গিফট দেওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছে, দ্বারে দ্বারে ঘুরে কদর রাত্রির দিনে কোন বান্দা এই রাত পাওয়ার জন্য অপেক্ষা করছে। আপনি যদি ঘুমিয়ে থাকেন তাহলে কি আল্লাহ আপনাকে কল্যাণ দিবেন না? বাঙালিরা এত বোকার বোকা, প্রথম দিকে মসজিদ ভর্তি হয়ে যায়, যখন শেষ দিক আসে মসজিদ ফাঁকা হয়ে যায়। অথচ শেষ দিকেই হলো কি কদর রাত্রি, তাই না? আমরা রাত জাগতে জানি না। আবার কোনো কোনো জায়গায় রাত জাগার নামে বিশাল বিরিয়ানির অনুষ্ঠান চলে, তাই না? সারা রাত বিরিয়ানি খাবে, 2 বার সালাত আদায় করবে, ওয়াজ করা নেবে, 4-5 জন হুজুর নিয়ে আসবে। না, এই রাত্রিতে সালাত পড়বেন ওই 11 রাকাতি লম্বা করে পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবেদের নিয়ে যে লম্বা করে সালাত পড়েছিলেন, 11 রাকাতই পড়েছেন, কিন্তু ফজর হয়ে গেছে। খাশিনা আন তাফুতানাল ফালাহ, আমরা ভয় পাচ্ছিলাম আজকে আর সাহারি খাওয়া হবে না, সেই এশার পরে শুরু করেছে। এটা হলো তারাবি। আর আপনি আবার প্রশ্ন করেন, তারাবি পড়ার পরে কি আমি তাহাজ্জুদ পড়তে পারবো? আরে কেমন তারাবি পড়লেন যে আবার ঘুমানোর পরে আবার তাহাজ্জুদ পড়বেন? এটা না, আপনি এশার পরে শুরু করবেন, একটানা যাবে কোন পর্যন্ত? ফজর পর্যন্ত। না তাবেদু আলাল আসা। আমরা এমনি দাঁড়া থাকতে পারতাম না, প্রত্যেকে আমরা লাঠি নিয়ে দাঁড়া থাকতাম যেন পড়ে না যায়, এত দীর্ঘ কেরাত করতেন। আর আপনি একই রাত্রিতে তারাবি পড়বেন, তাহাজ্জুদ পড়বেন। হ্যাঁ, তাহলে কেমন তারাবি পড়েছেন আপনারা? আধা ঘন্টাতে 11 রাকাত পড়ে তারাবি শেষ। এটা কি রাত্রি জাগা হলো? বিশেষ করে কদর রাত্রি শুরু করবেন, এটা তো মাত্র 5টি রাত্রি, 10 রাত্রি না, এটা 15 রাত্রি না, 1 মাস না। কয় রাত্রি? 5 রাত্রি। মাসালা আলোচনা করছি না যে 27 রাত্রিতে শুধু জাগবেন, এটা কিন্তু ঠিক না। আপনি কিভাবে কনফার্ম হলেন যে 27 রাত্রি কত রাত্রি হবে? আল্লাহ রাসূল কনফার্ম হননি, সাহাবায়ে কেরাম কনফার্ম হননি। আল্লাহ রাসূল বলছেন, আমি কদর রাত্রিতে পেলাম, আমি মসজিদে যাচ্ছি বলবো এই রাত্রি কদর রাত্রি। সামনে যা দেখছি 2 জন ব্যক্তি লাগছে দ্বন্দ্ব লেগে সাহাবীদের বলতেই ভুলে গেলাম যে কোন দিন পেয়েছিলাম। এটা আল্লাহর নবীকে ভুলিয়ে দেওয়া হয়েছে, আর বাঙালিরা মনে করেছে 27 রাত্রি কদর রাত্রি। যা করি আমরা সব ভুয়া, না জেনে করি। 5টি রাত্রিতেই জায়গা লাগবে, আশা থাকবে। আপনি না পেলেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেটা দান করবেন। আল্লাহ রাসূল বলছেন, মান মাইয়াকুম লাইলাতুল কদর আইওয়াফিকাহা, পাওয়ার ইচ্ছাই যে কদর রাত্রি জাগবে, আল্লাহ তাকে দান করবেন। আমি যেটা বলতে চেয়েছিলাম কদর রাত্রির ব্যাপারে, আপনারা হয়তো পরিষ্কার হয়েছেন যে কদর রাত্রিকে অবহেলা করা যাবে না, মোটেও না। আল্লাহ আপনার জন্য এত কিছু নিয়ে হাজির হন, ফেরেশতা পাঠান, আর আপনি ঘুমিয়ে থাকেন কিভাবে? আপনাদের এখানে আলহামদুলিল্লাহ চিনাতি মসজিদে অনেক পরিবেশ সুন্দর, বা তারাবি পড়ার যে আয়োজন প্রস্তুতি, যেটা আপনারা এখানে এসে তারাবি পড়ে ইমামের সাথে দেখি কদর রাত্রি 5টা ভালো করে জাগেন তো দেখি, সুন্দর করে, আল্লাহ যেন পাওয়া দেয়। এটা আমি এতটুকু কথা বললাম, রমাজানকে কখনো গুরুত্বহীন করা যাবে না। করলে কি হবে? আল্লাহ অপদস্থ করবেন, দুনিয়াতেও করবেন, আবার কি করবেন? 2, সিয়াম রাখতেই হবে। 10 বছর বয়স হলে সিয়াম ফরজ হয়। 10 বছর বয়স হলে বাচ্চারা, সন্তান আর সিয়াম ভাঙতে পারবে না। যদি ভাঙ্গে আবার পূরণ করে নেওয়া লাগবে।
আমার কথা কি বোঝা গেছে? 10 বছর। আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি মনে মনে করছেন তো আমার তো সিয়াম ফরজ শুরু করেছে 25 বছরে, কয় বছর বাদ আছে তাহলে? কয় বছর বাদ আছে? 15 বছর। এই 15 বছরের সিয়াম করা লাগবে, করাই লাগবে, ফিদিয়া চলবে না। আপনি সুস্থ মানুষ, ফিদিয়া চলবে না। আপনি বলবেন 15 মাসের সিয়াম কিভাবে করব? কিভাবে করবেন মানে? মাত্র 15 মাস, মাত্র 15 বছরে হয় 12 মাসে বছর হয়, তারপরে 2 বছর লাগবে না। 15 মাস সিয়াম পালন করতেই হবে, ফিদিয়া চলবে না। সিয়াম না রাখাটা জেনা করার চেয়েও, মানুষ হত্যা করার চেয়েও, মদ খাওয়ার চেয়েও বড় পাপ, এটা মনে রাখবেন। 15 মাস শুধু সিয়াম পালন না, 15 মাসের 1.5 কেজি করে প্রত্যেক সিয়ামের কাফারা দেওয়া লাগবে। মনে হয় বুঝেননি কথা। আপনি 25 বছর থেকে সিয়াম পালন করা শুরু করেছেন, তাই না? বাকি আছে কয় বছর? কে করবে সিয়াম? এটা আপনাকেই করতে হবে, সিয়ামও করতে হবে, 15 বছরের কাফারাও দিতে হবে। আগে মাসালা জানেন, তারপরে আমল করবেন। শুনে রাখেন, এটা আপনি ভুল করেছেন, সন্তানকে ভুল করায়েন না। আপনার সন্তানকে সিয়াম পালন করা শিখান। 10 বছর আগে প্রশিক্ষণ দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বলছেন, নুসাব্বিবু সিবয়ানানা, বাচ্চাদেরকে আমরা সিয়াম রাখাতাম, বাচ্চাদেরকে সিয়াম রাখাতাম আমরা। ওয়া নাজআলু লাহুমুল লুবা মিনাল ইহন, তুলার খেলনা কিনে দিতাম। ইদা বাকা আহাদুহুম আলা তাম আতাইনাহু যাক, যখন খাওয়ার জন্য কান্না শুরু করত আমরা খেলনা দিতাম। হাত্তা ইয়াকুনা ইনদাল ইফতার, ইতিমধ্যে ইফতারের সময় হয়ে যেত। সাহাবীরা সন্তানদেরকে প্রশিক্ষণ দিতেন, আর আমরা আজকে সন্তানদের বলি সিয়াম রাখা যাবে না, শরীর শুকায় যাবে, সামনে পরীক্ষা। 25 বছর বয়স হয়েছে, এখনো বাচ্চাই নাকি আছে, প্রেম করে অবৈধ বাচ্চা জন্ম দিচ্ছে, আর মা বলছে বয়সই হয়নি। কত বড় একজন হতভাগা বাপ মা হতে পারে। এই জন্য তো আমাদের সন্তানরা মানুষ হয় না। সাহাবীদের সন্তানরা তাবেঈ হয়েছে, ইসলামের খাদেম হয়েছে, আর আমাদের সন্তানরা সন্ত্রাসী হয়। এই সমস্ত মা বাপের সিদ্ধান্তের কারণে। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। বন্ধুরা আমার, শেষে আমি একটু ইঙ্গিত দিতে চেয়েছিলাম, অল্প টাইমে আমাদের দেশে যেহেতু জাকাতের টাইম চলছে, তাই না? জাকাতের যেহেতু টাইম চলছে, আমি সংক্ষেপে কয়েকটা কথা, আমি সবসময় নেগেটিভ কথা বলি, বুঝছেন? আমি যেগুলো বলবো আপনাদের পজিটিভ হবে না, নেগেটিভ হবে সবগুলো, বুঝার জন্য। এই নেগেটিভগুলো বলে না, আমি বেশি বলার চেষ্টা করি। জাকাত এমন একটা ইবাদত, ইসলামের তৃতীয় রুকন। জাকাত আদায় করা ফরজ। প্রথম কথা হলো জাকাত দিবেন, রূপার হিসাবে জাকাত দিবেন, রূপার হিসাবে। স্বর্ণ রূপা দুইটাই আসছে, চাঁদি, স্বর্ণ চাঁদি দুইটাই আসছে, কিন্তু গরিবদের, দরিদ্রের উপকার যেটা বেশি হবে সেইটার হিসাব করতে হবে। এটাই হলো শরীয়তের ইঙ্গিত, শরীয়তের দাবি। রূপা, আমি তো জানতাম না রূপার দাম এত বেড়ে গেছে। গতবারও জিজ্ঞেস করেছে 2500-2800 টাকা, দোকানে বিক্রি করতে গেলে 1700, 1600, 1800 টাকা দেয় ভরি। তো 52.5 ভরি রূপা হলে জাকাত ফরজ হবে। আর যেটা রূপা সেটাই টাকা, যেটা টাকা সেটাই রূপা, যেটা টাকা সেটাই স্বর্ণ, যেটা স্বর্ণ সেটাই কি টাকা, ভুল করবেন না। তো এখন কারো কাছে যদি 52.5 ভরি রূপার বিক্রি করতে গেলে যে টাকাটা দিবে আমাকে, এই মূল্যে দিবেন। এখন নাকি 7,000 টাকা ভরি রূপা, চাঁদি 6,500 টাকা। তো বিক্রি করতে গেলে আপনার 4,000 টাকা হয়তো দিবে আপনাকে। তাহলে 4,000 যদি হয়, 52.5 তোলা হিসাব করলে প্রায় 3,20,000 হয়। আর গত বছরের হিসাবটা ছিল 70-80,000 টাকা, এবার বেড়ে গেছে। তো আপনি হিসাব করেন, যদি আপনার কাছে বর্তমান বাজার মূল্যে টাকা, স্বর্ণ, রূপা সব মিলিয়ে 3,20,000-এর মতো থাকে, আপনার উপরে জাকাত ফরজ।
আপনাকে জাকাত দিতে হবে। আর একটা আমি জানতাম না, গতকালকে একজন প্রশ্ন করেছে, একটা অদ্ভুত প্রশ্ন। একজন মহিলার স্বর্ণ আছে 40 ভরি, আমাকে প্রশ্ন করেছে, এবং জাকাতের টাইম হয়ে গেছে। তো তিনি চিন্তা করেছেন তার 7টা বাচ্চা, 7 বাচ্চাকে 4 ভরি করে দিয়ে দিয়েছে। তাহলে কয় ভরি হলো? 28 ভরি শেষ। থাকলো কয় ভরি? 12 ভরি। এখন আমি 12 ভরি জাকাত দিতে চাচ্ছি। 7 সন্তানকে 4 ভরি করে দিলেন কেন? তো তারা তো পাবেই। জাকাতের ভয়ে সন্তানদের মাঝে বন্টন করে দিচ্ছে। কি সুন্দর পদ্ধতি, চিন্তা করতে পারছেন? মানে আল্লাহ জানে না এই কাজটা যে করছে, জানে না। সেম আরেকজন প্রশ্ন করেছে, এইগুলো যে হয় এটা জানতাম না। এটা ওই যে ফেকার কিতাবে পড়েছি যে রমাদান আসছে, স্বামীর জাকাত ফরজ হইতে, তো স্বামী করলো কি, যে স্ত্রীকে গিফট দিয়ে দিল, তোমাকে আমি 20 ভরি দিয়ে দিলাম। তাহলে স্বামীর থাকলো আর 5 ভরি। কয় ভরি? 5 ভরি। জাকাত আর হবে না? 7.5 ভরি ছাড়া জাকাত হয় না। আবার স্ত্রীর যখন জানুয়ারিতে জাকাত ফরজ হচ্ছে, তখন স্ত্রী বলছে তোমাকে আমি 20 ভরি হেবা করে দিলাম, গিফট দিয়ে দিলাম। স্বামীর জাকাত হবে না? আরে ভাই, এইটা না পড়েছে আগে, কিন্তু বাঙালিরাও যে এই কাজ করে। একজন বলছে আমার 150 ভরি মোটামুটি স্বর্ণ আছে। কয়শো ভরি? 150 ভরি। উনি বলছেন যে আমি আমার হাজবেন্ডকে দিয়ে দিছি 50 ভরি, আর আমার 4 সন্তানকে ভাগ করে দিছি, এখন আমার কাছে আছে মাত্র 5 ভরি। ওরে হারামখোর, এটা চিন্তা করতে পারছেন? এই ব্রেন নিয়ে ঘুমাই কেমন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলেছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আপনি তাদের কাছ থেকে যাকাত নিন, তাদের সম্পদকে পবিত্র করুন, তুযাক্কিহিম, তাদের সম্পদ বাড়ানোর ব্যবস্থা করুন। যাকাত দিলে সম্পদ বাড়ে, আল্লাহ বলছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জন্যই যারা যাকাত দেয় না তাদেরকে মুনাফিক বলা হয়েছে। যারা যাকাত দেয় না তাদেরকে মুনাফিক বলা হয়েছে। মৃত্যুর সময় যে ফেরেশতাটা আসবে জাহান্নাম থেকে, এমন পিটাবে এদেরকে। আল্লাহ বলছেন ইয়াদরিবুনা বুজুহাহুম ওয়া আদবারহুম যুকু আযাবাল হারিক। 50 নম্বর আয়াত সূরা আনফাল। আল্লাহ বলছেন ওদেরকে পিঠেও মারবে, মুখেও মারবে। আর বুকে মারে না কেন? বুঝেন না কথা? বুজুহাহুম ওয়া আদবারহুম, মুখে মারবে আর কোথা থেকে? পিঠে মারতে। বুকে মারতে পারত না? মুখ দিয়ে সে দেখে মুখ ঘুরায় নেয়, কি দেখায়? আবার পিঠ দেখায়। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন হিসাব করে বলেছেন, পিটনির কারণে চিৎকার করবে আর বলবে হাত্তা ইজা জাহাদুহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। আল্লাহ ফেরত দাও, আল্লাহ দুনিয়াতে ফেরত দিলে লাআল্লি আমালু সলিহান ফীমা তারাক, ওই আমলটা করব যে আমলটা আমি করতে পারি না। সেটা কি? যাকাত দেয়নি, দান খায়রাত করেনি। আল্লাহ বলবেন কাল্লা ইন্নাহা কালিমাতু হুয়া কায়লুহা বাইনাকুম, এটা তোর কথার কথা মাত্র, আরো 100 বছর বয়স দিলে তুই ভালো হবি না। আল্লাহ ধমক দিবেন। যখন দুনিয়াতে ফেরত দিবে না, তখন আল্লাহকে বলবে রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ একটু সময় দাও, আল্লাহ একটু, ফাআসসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। সূরা মুনাফিকুনেরই আয়াত এটা, 10 নম্বর আয়াত, কিন্তু সূরা মুনাফিকুন আয়াত। একটু সময় দাও আল্লাহ, দিলে আমি সাদকা করব এবং সৎ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই হাদিস, এই আয়াত প্রমাণ করে দান খায়রাত যাকাত পরিশোধ না করলে কোনো ব্যক্তি সৎ বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবে না। কেন চাই? মরার সময়ও সিয়াম পালন করতে চায় না, মরার সময়ও সালাত পড়তে চায় না, মরার সময় হজ করতে চায় না, সিয়াম পালন করতে, সাদকা দিতে চায় কেন বলেন তো দেখি? কেন? দারুণ ব্যাপার। কেন চাই? কেন চাই? মানে হজ করতে চায় না, আল্লাহ একটু সময় দাও হজ করে আসবো আমি, আল্লাহ একটু সময় দাও আমি একটা সিয়াম পালন করব, আল্লাহ একটু সময় দাও আমি 2 রাকাত সালাত পড়বো, আমি তাহাজ্জুদ পড়বো, এটা বলে না। রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসসাদদাকা, আমি সাদকা করব। কেন বলে? সব ইবাদতই করেছে,
কিন্তু ওই ইবাদত দ্বারা পাপ ক্ষমা হয়নি। সাদাকা দিলে ওই ব্যক্তির আর কোনোই পাপ থাকবে না, আল্লাহ সব পাপ ক্ষমা করে দেবে। এমন পাওয়ার এটা, কিন্তু করে নিজে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মাশারাত তুজ্জার, হে ব্যবসায়ীরা, ইন্নাশ শাইতানা ওয়াল ইসমা ইয়াহদুরানিল বাই'a ফাশুবু বাই'আকুম বিসসাদাকা। হে ব্যবসায়ীরা, মনে রেখো, শয়তান এবং বদনজর তোমাদের সম্পদের মধ্যে লুকিয়ে থাকে। এই শয়তানকে এবং বদনজরকে তাড়াও জাকাত দেওয়ার মাধ্যমে। যদি জাকাত পরিশোধ না হয়, শয়তান আপনার সম্পদের বরকত নষ্ট করবে। আল্লাহর নবী 1202 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদ্দা যাকাতা মালিক ফাকাদ যাহাবা আনহু শাররু। যে মালের জাকাত দিয়ে দিল, তার সম্পদের মধ্যে যত অকল্যাণ ছিল সবগুলো বেরিয়ে গেল। আমরা নিজেদের স্বার্থে জাকাত দেব, নিজেদের স্বার্থে দান করব। কত দরিদ্র গরিব মানুষ আছে, এতিম আছে, বিধবা আছে, তাদেরকে আমরা দেই না। বড় লোক যারা, একজন আমাকে গতকালকে মাসালা চেয়েছেন, আপনার বক্তব্য শুনে তো ভয় খেয়ে গেছি। কি, আমার যে এফডিআর করা আছে অনেক টাকা, তো আমি কোনোদিন জাকাত দেইনি। আমি বললাম যে স্বীকারও করছেন দেননি? হ্যাঁ স্বীকার করছি। তো এফডিআর করা টাকার যে জাকাত দিতে পারে জানা নাই? কত টাকা আছে? বেশি না, 1500 কোটি টাকা। বেশি না, 300-500 কোটি টাকা এফডিআর করা আছে। বাংলাদেশ নাকি ফকির রাষ্ট্র। কে বলেছে এটা আপনাকে? যেগুলো নিয়ে গেছে দেশের বাইরে, ওইগুলো কি অবস্থা? এফডিআর করে রাখছেন, ওই টাকা জাকাত দিতে হবে। ডিপিএস করে রাখছেন, জাকাত দিতে হবে। শেয়ার বাজারে ইনভেস্ট করেছেন, টাকা জাকাত দিতে হবে, দিতেই হবে। ল্যান্ডের ব্যবসা করেন, জাকাত দিতেই হবে। বসুন্ধরা কয়টা প্লট কিনে রাখছেন? পূর্বাচলে কয়টা প্লট কিনে রাখছেন? বাড়ি তো করবেন একটাতে, বাকিগুলো মার্কেট ভ্যালু, বর্তমান মূল্য অনুযায়ী জাকাত দেওয়াই লাগবে। ল্যান্ড প্রপার্টি, ডেভেলপারের ব্যবসা করেন আপনি, কয়টা বিল্ডিং এর কাজ চলছে এখন, কত টাকা ইনভেস্ট করেছেন, সব টাকার হিসাব করে জাকাত দেওয়াই লাগবে। কোনো পথ নাই। জাকাতের মাসালা জানার জন্য আমার কাছে আসবেন। আর একটা বিষয়, জাকাত দিবেন টাকা দিয়ে। কি দিয়ে? শাড়ি, মশারি, লুঙ্গি, এইগুলো দিয়ে দিলে জাকাত আদায় হবে না। বললাম যে আমি নেগেটিভ বলি, আমি জেনেই বলছি। হ্যাঁ, ওই ব্যক্তিকে দিতে পারে নির্দিষ্ট। এই লোকটাকে যদি টাকাটা দিয়ে দিই, নষ্ট করে দেবে, মদখোর নষ্ট করে দেবে, ওর জন্য আমি একটা গরু কিনে দিই, ওই ব্যক্তি ভিত্তিক। কিন্তু আপনার ঢালাও ভাবে, মজার ব্যাপার কি জানেন? সময় পেরিয়ে গেছে। মজার ব্যাপারটা হলো, আপনার পরিবারে 3 জন মানুষ। কয়জন? 3 জন। আপনার ফেতরা বের হবে 9 কেজি চাল। 3 তিরিখে 9 কেজি চাল। 9 কেজি চাল। এই 9 কেজি চাল দিতে বলি যে খাদ্য বস্ত্র ফেতরা দিতে হবে, তখন আপনার নানান ধরনের প্রশ্নে বান করে দেন। আচ্ছা, 9 কেজি চাউলের টাকা 900 টাকা, ধরেন 900 টাকা, সর্বোচ্চ 900 টাকা। তো 900 টাকাতে বেশি মানুষের উপকার হবে না 9 লাখ টাকায় বেশি উপকার হবে? তো 9 লাখ টাকা দিয়ে আপনি চাউল কিনছেন কেন? কাপড় কিনছেন কেন? আপনারা কি বুঝেছেন ঘটনাটা? কত বড় মুনাফেক আপনি চিন্তা করতে পারছেন? আপনি কত বড় মুনাফেক! সাদাকাতুল ফিতরে দেওয়ার সময় আপনি ঝগড়া করছেন, আবার জাকাত দেওয়ার সময় টাকা দিয়ে কি কিনছেন? শাড়ি, মশারি, লুঙ্গি, কম্বল, ডাল, চাল কিনে দিচ্ছেন। আপনাকে কে শিখেছে এটা? আমার প্রতি কেউ সন্তুষ্ট না। কথা বুঝতে পারলেন? আমি মানুষের সন্তুষ্ট পরোয়া করি না। আমাকে অনেকেই বলছে যে আপনি যেভাবে কথা বলছেন, আপনি মাদ্রাসা চালাবেন কি করে? আপনাকে কেউ দান খায়রাত করবে না। আমি বলি যে আল্লাহ যার জন্য কবুল করে রাখছেন তিনি দিবেন, আমাকে ভয় দেখাচ্ছেন। আপনার এতগুলো এতিম কিভাবে চালাবেন? আপনার থেকে টাকা দিবে না, এইভাবে কথা বলে। আমি বলি যে আপনার রুচি অনুযায়ী কথা বলে কি লাভ হবে? ইরানে
খমিনিকে আল্লাহ ধ্বংস করেছে আমেরিকা দ্বারা, ইসরায়েল দ্বারা। আমি খমিনির বিরুদ্ধে অবস্থান করেছি। আমি কেন অবস্থান করব? যে ইরানে উমর রাদিয়াল্লাহু আনহুর খুনের মাজার তৈরি করে তাকে সেজদা করা হয়, যে ইরানের খমিনি মা আয়েশাকে, জুবায়ের, তালহা, মুয়াবিয়া তাদের মতো তো সাহাবী, তাদের সম্পর্কে বলতে আখবাসু মিনাল কিলাব ওয়াল খানাজির, এরা কুকুর এবং শুয়োরের চেয়েও বড় জঘন্য। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যে খমিনি মারা গেছে, এই খমিনির বক্তব্য এটা। আপনারা তার পূজা করবেন আর আমি হকটা বলবো না? বিশ্ব সন্ত্রাসী ট্রাম্প, এতে কোনো সন্দেহ নেই, এটা আমি বক্তব্যে বলি। ইহুদিরা অপবিত্র। আমরা চাই সিরিয়াকে যেমন আল্লাহ স্বাধীন করে দিয়েছেন, তেমনি আল্লাহ ফিলিস্তিনকেও যেন স্বাধীন করে দেন। অপবিত্র এই ইহুদিদেরকে আল্লাহ যেন ধ্বংস করে। কিন্তু ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ লাগছে, আপনি কার পক্ষে? রাশিয়ার পক্ষে কেন আপনি? আপনার দুলাভাই পুতিন। হ্যাঁ, পক্ষে নেওয়ার একটা কারণ আছে। রাশিয়া যেন আমেরিকাকে সাইজ করে, তাই না? এই জন্য আপনি পক্ষে, তাই না? কারণ এই আমেরিকাই হলো মুসলিম রাষ্ট্রগুলো সবচেয়ে বড় শত্রু, ঠিক আছে? কিন্তু আপনি ইহুদি খ্রিস্টানদের চেয়েও বেশি খারাপ, যারা সাহাবীদের গালি দেয়। এরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মা আয়েশাকে গালি দেয়। আবু বকর, ওমর, উসমান, 5 জন সাহাবী বাদ দিয়ে আবু বকর, ওমর, উসমান সহ সমস্ত সাহাবীকে, সমস্ত ইমামকে তাবেঈদেরকে এই রাফেজি শিয়ারা কাফের বলে। আমাদেরকেও এই খমিনি কাফের বলে, এটা কি জানেন আপনি? আর খমিনির জন্য জানাজা পড়ছেন আপনি, ওর দেশে জানাজা হয়নি এখন পর্যন্ত। হ্যাঁ, ওর দেশে জানাজা হয়নি আর বাংলাদেশে জানাজা পড়ছে। হাই রে আকীদা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা বলবে কে? আমাদেরই বলতে হবে। কালকে ডক্টর ইমাম হুসাইন সাহেব বলছিলেন আমাদের ইফতার মাহফিলে, আহলে হাদিসরা যেটা বলতে পারে এটা বাংলাদেশের আর কোন দল বলা সাহস করে না। বলেন আলহামদুলিল্লাহ। মানুষকে জানাতে হবে, যারা মক্কা মদিনা দখল করে সেখানে শিয়া মতবাদ চালু করতে চায়, যারা কোরআনকে বিকৃত করে 90 পারা করেছে, তাদের কোরআনের আয়াত 17,500। আমাদের কোরআনের আয়াত কত? আস্তাগফিরুল্লাহ। আমাদের কোরআন হলো 30 পারা, আর রাফেজের কোরআন কয় পারা? 90 পারা। আপনি তাদের যারা কোরআন বিকৃত করেছে, যারা উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারীকে মাজার বানিয়ে পূজা করে, তাদের পক্ষ হবেন? আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ হক কথাগুলো বলার জন্য মাদ্রাসার ক্ষতি হবে এটা তুমি ভালো জানো, আমার এটা যায় আসে না। হকটা প্রচার করব, কারণ রহমত দাতা কে? বরকত দাতা কে? আল্লাহ। মানুষকে পরোয়া করে কি করব? আমাকে হুমকি দিচ্ছে, আর একবার যদি খমিনির বিরুদ্ধে কথা বলেন তাহলে আপনি আর দুনিয়ার মুখ দেখবেন না, মাটির জগতে যেতে হবে। চিন্তা করতে পারছেন? আমি বললাম যে আপনার এই ভয়কে কোনো পরোয়াই করি না। 13 তারিখের নির্বাচন কি 12 তারিখ নির্বাচন, তাই না? 9 তারিখে হুমকি দিয়ে বলছে 13 তারিখে জেলে যেতে হবে, ব্যাগপত্র গুছিয়ে রাখবেন। আমার ব্যাগ সবসময় গুছানোই থাকে, রেডি। চিন্তা করবেন, এখন তো জেলে আছি আলহামদুলিল্লাহ, তাই না? আমি জেল খাটা মানুষ, আমাকে জেলের ভয় দেখায়। চিন্তা করতে পারছেন? হাজারো আলেম আছে, ওলামা আছে, কেউ ভয় পায় না। আমি একটা কথা বললেই সমস্যা। বলছিলাম যাকাত সংক্রান্ত, আমাকে মাফ করবেন, মাঝখানে চলে গেছি অন্য টপিকে। ভয় দেখাই তাই, আমরা ভয় করি না। ভয় করি একমাত্র কাকে? আল্লাহ। হেফাজতের মালিক কে? মৃত্যু দেন কে? জীবিত রাখেন কে? আমাকে ভয় দেখান, মেরে ফেলে দেবেন, মাটির নিচে যেতে হবে। আলহামদুলিল্লাহ, যেদিন আল্লাহ কবুল করবেন সেদিন মাটির নিচে যাবে, এতে কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। ওই জন্য প্রস্তুত আছি। উপমহাদেশে হক কথা বলার কারণে হাজারো আলেমকে হত্যা করা হয়েছে, হাজারো আলেমকে ফাঁসিতে ঝোলানো হয়েছে, আর আপনার কারণে ভয়ে কথা বলবো? হতেই পারে না। যাকাত দিবেন হিসাব করে, কাউকে ফাঁকি দিবেন না। হুজুর ফতোয়া দিচ্ছে ব্যাংকে টাকা আছে,
10 লাখ টাকা। আরে জাকাত তো একবার দিছেন, একবার জমানো টাকা জাকাত দেওয়া থাকলে আর দেওয়া লাগে না। এই হুজুরকে কি করা দেবেন বলেন তো দেখি, বুঝেন না মনে আপনারা, তাই না? একবার জমানো টাকার জাকাত আর দেওয়া লাগে না, প্রতি বছর তাহলে এদা হাল আলাইহিল হাউল, যখনই 1 বছর হবে তখনও জাকাত দিতে হবে, তাই না? চিন্তা করেন, জাকাত দিবে না, এটা ফতোয়া দিয়েছে। আর একটা হলো ব্যবহৃত অলংকারে জাকাত দেওয়া লাগে না, আর এক ফতোয়া মেরে দিয়েছে। এটা ইসলামী অর্থনীতিকে ধ্বংস করার পরিকল্পনার একটা। ব্যবহৃত অলংকার রাশি ভরি থাকলেও জাকাত দিতে হবে। বলছে যে সম্পদের, যে জমি ট্যাক্স দেওয়া লাগে, ওই জমি কি লাগে না, ওষুধ দেওয়া লাগে না। এই মিথ্যা কথার কারণে বাংলাদেশের হাজার কোটি লক্ষ মানুষ ওষুধ বের করে না। আল্লাহ বলছেন ওয়াহাতু হাক্কা হইয়া ওমা হাসাদি, যেদিন কাটবে সেদিন জাকাত দিয়ে দাও। অথচ জাল হাদিসটা নিয়ে এসে বলছে জাকাত দেওয়া লাগবে না। একজন ব্যক্তির 1000, 2000, 3000 মতো ধান হয়েছে, ও কি জাকাত দিয়ে ওষুধ বের করবে না? করবে না? ওষুধ বের করবে। অথচ ফতোয়া দিয়েছে হুজুররা ওষুধ বের করা লাগে না। এইভাবে ইসলামী অর্থনীতিকে শেষ করে দিয়েছে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। আল্লাহ যেন জাকাতের মাসালা বুঝার তৌফিক দান করেন। বন্ধুরা আমার, আমি আপনাদের একটু কষ্ট দিলাম, আমাকে আপনারা নিজের পক্ষ থেকে ক্ষমা করে দিবেন। মূলত রমাজান মাস, এই মাসটা একটু আলোচনারও মাস, মানুষকে জানানোরও মাস, এই জন্য কষ্ট দিলাম, আমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে সঠিক বুঝ দান করো, আমিন। আল্লাহ তুমি আমাদের সমস্ত পাপকে ক্ষমা করে দাও। আমাদের আমল নামায় আল্লাহ যেন কোনো পাপ না থাকে, সব পাপ মুছে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খাইরান। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত। اللهم اعز الاسلام والمسلمين، اللهم ايد الاسلام والمسلمين، اللهم انجِ المستضعفين من المؤمنين في كل مكان، اللهم انصر اخوان المسلمين في فلسطين وكشمير وسوريا وسودان يا رب العالمين. اللهم احفظ المسجد الاقصى يا رب العالمين، اللهم احفظ المجاهدين والمرابطين في كل مكان، اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم، واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. اللهم عن الكفرة والفجرة والمبتدعة واليهود والنصارى والمشركين، اللهم اشدد وطأتك على اليهود والنصارى والمشركين، اللهم اشدد وطأتك على القوم المجرمين والمفسدين، اللهم اشدد وطأتك على القوم المفسدين والمجرمين، اللهم اشدد وطأتك على القوم الظالمين والغاصبين. اللهم إنا نستعينك ونستغفرك ونتوب إليك ونثني عليك الخير. اللهم إياك نعبد ولك نصلي، نرجو رحمتك ونخشى عذابك، إن عذابك الجد بالكافرين ملحق. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين، وانصرنا على القوم الكافرين. ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا، ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا، ربنا ولا تحملنا ما لا طاقة لنا به، ربنا ولا تحملنا ما لا طاقة لنا به، واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا، وارحمنا أنت مولانا، فانصرنا على القوم الكافرين، فانصرنا على القوم الكافرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله على النبي.